আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা অনেক বড় একটা ভিডিও, প্রায় ৪ মিনিট ৫ মিনিটের একটা ভিডিও। আসলে এত বড় ভয়েস ওভারে কি দিব, কি বলবো কোনো কিছুই জানি না। কিন্তু কিছু একটা আপলোড দেয়া লাগে পেজে, যার জন্য হচ্ছে এখন নিয়ে বসছি এই ভিডিওটা। তো এইটা আমার রিসেন্ট করাই একটা কেক ছিল। কেকটার ওয়েট ছিল ১.৫ পাউন্ডের। চকলেট ফ্লেভারের একটা কেক ছিল। আপু হচ্ছে একটা কাস্টম থিমের মধ্যে নিয়েছিলেন, স্পাইডারম্যানের থিম। তো নরমালি হচ্ছে ১.৫ পাউন্ডের কেকগুলো খুব বেশি একটা লম্বা হয় না, মানে হাইটে হয় না। কিন্তু এই কেকটাকে অনেক বেশি হাইট মনে হচ্ছে, কারণ হচ্ছে আমি বোর্ডটা ছোট নিয়েছিলাম। বোর্ডটা আমি নিয়েছিলাম ২ পাউন্ডের একটা বোর্ড, আর কেকটা হচ্ছে ৫ ইঞ্চি সাইজের মোল্ডে হচ্ছে বেক করেছিলাম, যার জন্য হচ্ছে আমার কেকটা একটু বেশি হাইট হয়েছে। নরমালি ৬ ইঞ্চিতে যদি আমি বেক করি তাহলে হচ্ছে এর থেকে কম হাইট হয়। আর কেকের কালারটা ছিল স্কাই ব্লু কালারের, কারণ আসলে সবসময় আমরা যা দেখি স্পাইডারম্যানের থিমগুলো হচ্ছে এরকম স্কাই ব্লু কালার বা রেড কালার বা হচ্ছে ব্ল্যাক কালার, এইসবের মধ্যেই হয়। স্পাইডার মানে স্কাই ব্লু কালারটা একটু বেশি হয়। তো এইটাও হচ্ছে সেরকমই ছিল। আমি রিস্ক নেই না কখনো যে সরাসরি অনেক মানে সবগুলো ক্রিমি হচ্ছে ব্লু কালারের দিয়ে হচ্ছে কেকটা কভার করবে, এরকম করি না। সবসময় হচ্ছে যে কোনো একটা লাইট কালার, হোয়াইট কালারের বেস কমপ্লিট করে তারপরে হচ্ছে উপরে একটা যেই শেডটা থাকে ওই শেডটা দিয়ে কভার করার চেষ্টা করি। এটার একটা ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। দেখা যায় যে অনেক সময়ের বাড়তে বাড়তে কালারটা অনেকটা ফেড হয়ে আসে অন্য কালারের সাথে কন্ট্রাস্ট হয়ে। আর ভালো দিক হলো যে অনেক সময় তিতা লাগে, অনেক কালার দেখা যায় রেড কালার বা হচ্ছে হ্যাঁ, আরও ডার্ক কালারগুলো ডার্ক ব্লু, মেরুন টাইপের কালার, ব্ল্যাক কালার, এগুলো হচ্ছে যদি আলাদাভাবে ইউজ করা হয় তাহলে উপর থেকে ক্লায়েন্ট কালারটা ফেলে দিয়ে তারপরে কেকের অংশটা খেতে পারে না। অনেকেই হচ্ছে কালার খুব একটা প্রেফার করে না। আর যেহেতু বাচ্চাদের জন্য কেকগুলো নেওয়া হয়, তো আমার মনে হয় যে এইভাবে করে কমপ্লিট করাই ঠিক হয় সবার জন্যই। আর নিচের এইটা হচ্ছে ফন্ডেন্টে ছিল। আপু হচ্ছে আমাকে বলেছিলেন যে এটার সাথে কিছু টপার ছিল, যেগুলো হচ্ছে আমি যেন 3D টপারগুলো ইউজ করি। কিন্তু আপু ২ দিন আগে অর্ডারটা কনফার্ম করেছিলেন, আর ওই সময় আমি বরিশালে ওই টপারগুলো কোথাও পাচ্ছিলাম না। যার জন্য হচ্ছে আমি ওনাকে বলার পরে উনি জানিয়েছিলেন যে পেপার থেকে, মানে পেপারের যে টপারগুলো আমরা করি ওইভাবে করে দিলেও হবে। তো আমি ওইভাবে করারই চেষ্টা করেছি, যে যতটুকু ফন্ডেন্টে করা পসিবল হয় সেগুলো ফন্ডেন্টে, আর বাকিটা হচ্ছে পেপারে। তো যেহেতু লোডশেডিংয়ের সমস্যা হয়, আপনারা একটু চেষ্টা করবেন যে রেগুলার কেক হোক আর কাস্টমাইজ কেক হোক একটু হাতে সময় নিয়ে অর্ডার করার। এই কেকটা তৈরি করতে বেশ সময় লেগেছে, কারণ এই নিচের যে ব্ল্যাক অংশটা এইটা সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে করা। তো এইটাও হচ্ছে কাট করে আমার কমপ্লিট করতেও প্রায় ১-১.৫ ঘন্টা সময় লেগেছে। তারপরে হচ্ছে চোখ, স্টার সব কিছু মিলিয়ে মোটামুটি আপুর নেওয়ার কথা ছিল বিকেলের দিকে। কিন্তু তারপরও হচ্ছে আপু যেহেতু নিজেই পিক করেছিলেন, আপু রাত ১০টার দিকে পিক করেছিলেন। তো আমার সময় নিয়ে সমস্যা হয়নি। আমি খুব সময় নিয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছিলাম। আর যেহেতু ইদানিং লোডশেডিংয়ের সমস্যা খুব বেশি থাকে, সময়ে অন্যান্য সময় থেকে অনেক বেশি লাগে। দেখা যায় যে একটা কেকের পিছনেই সারাদিন চলে যায়। তাও একটা বিষয় হচ্ছে খুব ভালো লাগে যারা হচ্ছে কেকের জন্য এক্সট্রা একটা বাজেট রাখেন বা কাস্টম কেকগুলো প্রেফার করেন, আর আ জেনে শুনে আরকি চার্জ দিয়ে আরকি কেকগুলো নেন, তাদের আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। কারণ নরমালি হচ্ছে খুব কম মানুষই হচ্ছে কাস্টম চার্জ দিয়ে হচ্ছে কাস্টমাইজ কেক নিতে চায়। বেশিরভাগ মানুষই হচ্ছে রেগুলার কেকগুলো বা সিম্পল ডিজাইনের কেকগুলো প্রেফার করে। খুব কম হচ্ছে ২-১ টা আম আ অনুষ্ঠান ছাড়া বা অ্যানিভার্সারি থিমের কেক ছাড়া খুব কমই কাস্টম কেক করার সুযোগ হয় আমাদের। টপারগুলো বসানোর পরে কেকটার ফাইনাল আউটকাম খুবই সুন্দর লাগছিল। আর এই ধরনের থিম আমার পেজে খুব বেশি একটা এর আগে করাও হয়নি। তো আমি আসলে সবসময় অপেক্ষা করে থাকি যে কখন একটা নতুন থিম করব। বেশিরভাগ সময় হচ্ছে যারা কেক নিয়ে থাকেন, আমার রেগুলার ক্লায়েন্ট যারা আছেন সবাই হচ্ছে আমার পেজ থেকেই অর্ডারগুলো, মানে পেজ থেকে ছবি নিয়ে আমাকে অর্ডার প্লেস করেন। খুব কম হচ্ছে কাস্টমাইজ কেকগুলো নিয়ে থাকেন। তো আমার আসলে খুবই ভালো লাগছিল যে নতুন একটা থিম করলাম। আর আপনারাও একটু চেষ্টা করবেন নতুন নতুন থিম করার, কারণ একই ধরনের ডেকোরেশন আমার দেখা যায় করতে করতে অনেকটা মুখস্থ হওয়ার মতো হয়ে যায়, যে না দেখে করতে